নিব্বা পাঞ্জাব না না এটাকে এবার ঢালা হচ্ছে। দেখো দেখো দাদা বৌদির থেকেও আমার ভালো মনে হলো। কি বলিস, দাদা বৌদির থেকে ভালো লাগছে? মনে হচ্ছে হেভেনে মানে স্বর্গে বিরাজ করছে। হাতেই তো ছিঁড়ে যাচ্ছে। ওয়াও পুরো একদম দেখো পিঙ্ক কালারের। আইসের বিল্ডিংটাকে কেন্দ্র করে একটা ফ্রন্ট পুরো ছড়িয়ে দেওয়া প্রত্যেকে ফ্রাইডে, মানে জাস্ট একবার দেখো গাইস। হ্যাঁ অমৃতসরের চিকেনটাও দেখো কত সুন্দর। Hey guys, welcome to another episode of our channel, The Bong Sizzlers. I'm Ankita and I am Suman. আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। অনেক দিন পর একটা নতুন ব্লগ আসছে। তোমরা কতটা এক্সাইটেড জানি না, আমরা তো খুব এক্সাইটেড। অনেক দিন পর বেরোলাম আজকে। একটু পরিস্থিতি এখন মোটামুটি ভালো হয়েছে আগের থেকে। কেন আমরা অনেক ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে তোমাদের জন্য ব্লগ করি। মানে বিভিন্ন রকম রেস্টুরেন্ট থাকে, যেমন খুব হাই প্রোফাইল, লাইক ধরো তোমার দাদা বৌদি, আমিনিয়াতে আমরা ব্লগ করেছি। তেমন অনেক ছোট ছোট রেস্টুরেন্ট, মানে যেগুলো অতটা পপুলার নয়, সেই সব জায়গার কথাও আমরা তোমাদের জানিয়েছি। আজকেও আমরা সেরকমই একটা রেস্টুরেন্টে যাব। কি রেস্টুরেন্টের নাম কি বলতো? কি তুমি কি বললে? নিব্বা পাঞ্জাব? না না, আমিও ফার্স্টে ওই নামটা শুনে ওরকমই ভেবেছিলাম যে কি নিব্বা নিব্বি এরকম টাইপের কি ব্যাপার। ওখানে শুনেছি বিরিয়ানিটা খুব ভালো পাওয়া যায়। দেখি আর কি কি নেওয়া যায়। হ্যাঁ পাঞ্জাবিদের হাতে তো খাওয়া দাওয়ার টেস্টই আলাদা, খাবার দাবার। আমাদের কেমন মিস করেছো বলো? আমাদের নতুন ব্লগ আসছে, এতদিন কি মিস করেছো? আমরা কিছু কিছু পুরনো ব্লগ দিয়েছি। দেখো আমি আমার বাড়িতেই শুট করতাম, বাড়িতেই ভিডিও আপলোড করতাম, আর আগের পুরনো ব্লগ অনেকগুলো দিয়েছি, এখনো কয়েকটা বাকি আছে, সেগুলো আস্তে আস্তে আপলোড করার পালা। তো আজকেও কোথায় নিয়ে যাচ্ছে, নিব্বা পাঞ্জাব না নিব্বি পাঞ্জাব কি একটা। দিস ইজ নিক্কা পাঞ্জাব অ্যান্ড ইউ সি গাইস, এই রেস্টুরেন্টটা একদম নর্মাল পথ চলতি রেস্টুরেন্টের মতোই। অ্যাম্বিয়েন্স খুব একটা হাইফাই না, তবে এখানে শোনা যায় যে খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো। তো চলো দেখা যাক কি হয়। হে গাইস, তোমাদের একটা এরকম আন্ডাররেটেড একটা জায়গাতে নিয়ে এসেছি, যার রিভিউ দেখলাম তো খুবই ভালো আছে। রেস্টুরেন্টটা খুব একটা বড় না, আগেই বলে রাখছি, খুবই ছিমছাম, খুব সাধারণ, মানে দেখতে অ্যাম্বিয়েন্সটা খুব একটা হাইফাই কিছু নয়। কিন্তু এখানে শুনেছি বিরিয়ানিটা খুব ভালো খেতে। বিরিয়ানিটা তো আমরা নেবই। এখানে আমরা রেগুলার স্মল, মানে যেটা একদম স্মল, সেই রেগুলার মটন হান্ডি বিরিয়ানি নিলাম, যেটা হচ্ছে 285 প্রাইস। মানে তোমরা বুঝতে পারছো যে আর্সেনালের থেকেও বেশি প্রাইস। আর্সেনালে মানে আর্সেনালে যে রেগুলার নর্মাল যে হ্যান্ডি বিরিয়ানিটা হয়, মটনের হ্যান্ডি না, এমনি যে নর্মাল বিরিয়ানিটা হয় সেটাই 265 এরকম থাকে, এখানে সেটা 285। মানে নিশ্চয়ই কিছু তো স্পেশাল ব্যাপার আছে। দেখা যাক কেমন স্পেশাল, যদি স্পেশাল না হয় আমরা জানো অনেস্টলি আচ্ছা একটা কথা, এত সিরিয়াস তো অনেক কথা হলো আমাদের। একটা সবাই জিনিসটা লক্ষ্য করেছে, আমাদের ড্রেসটা চেঞ্জ হয়ে গেল, অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে গেল, আমার প্রিন্সেপ ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেল, কি ব্যাপার? ম্যাজিক। আমাদের ড্রেসটা কিভাবে চেঞ্জ হলো? আসলে কিছুই না, আমরা সেদিনকে ব্লগ শুটিং স্টার্টটা করেছিলাম, যেটা ওটা আমরা আর কমপ্লিট করতে পারিনি, এটা এমার্জেন্সি এসে পড়েছিল। আবার সেই শার্টটা পরে বেরোবো নাকি আবার সেই প্রথম থেকে করবো, কত কিছু। ও তুমিও যাই হোক, তো সেই সব কারণেই করিনি। আর তোমরা দেখো ফ্রেন্ডস, এখানে অনেক টাইপের কাবাব এখানে কিন্তু হ্যাং করানো রয়েছে। দেখো এখানে হারিয়ালি কাবাব থেকে শুরু করে টিক্কা কাবাব, তন্দুরি কাবাব, সবই কিন্তু এখানে হ্যাং করানো রয়েছে। অ্যাম্বিয়েন্স সেরকম বিশাল একটা কিছু নেই, নর্মাল রেস্টুরেন্টের যেরকম হয় পথ চলতি পড়ে সেরকমই। যেহেতু বুঝতেই পারছো যে পাঞ্জাবি রেস্টুরেন্ট, তাই পাঞ্জাবি রেস্টুরেন্টের মতো যেরকম অ্যাম্বিয়েন্স থাকে সেরকমই। তো আমার যে জিনিসটা ভালো লাগলো, দেখো টুলটাতে কত সুন্দর পাখিতে ডেকোরেট করা, পাখিগুলো খুব কিউট লেগেছে, বিশেষ করে ব্লু পাখিটা দেখো। তো এখানটাই আমরা বসেছি আপাতত। তো অ্যাম্বিয়েন্সের থেকেও যেটা ম্যাটার করে সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা। দেখো ওখানে বড় হ্যান্ডি রাখা আছে দুটো, তো হাঁড়িতেই বিরিয়ানিগুলো ওখানে রান্না হয়। তো চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি, তারপর তোমাদের রিভিউ করি। আচ্ছা কয়েকটা কথা বলার, এটা পাঞ্জাব, নিক্কা পাঞ্জাব নামের মধ্যে পাঞ্জাব আছে, কিন্তু এদের মেন ডিশ কিন্তু বিরিয়ানি। হান্ডি বিরিয়ানিটা বিশাল পপুলার, আমি দেখেছি, নেটে সার্চ করেও দেখেছি, হান্ডি বিরিয়ানিটা খুবই পপুলার। ওই জন্যই ওই আইটেমটা ট্রাই করছি, এবং তার সাথে একটা তো পাঞ্জাবি ডিশ নাকি বেস্ট সেলার বললো, দেখি কেমন খেতে। অমৃতসরি চিকেন, দেখি অমৃতসরি চিকেন কেমন হয়। আমরা আপাতত নিয়েছি অমৃতসরি বাটার চিকেন। হ্যাঁ অমৃতসরি বাটার চিকেন, 180 টাকা প্রাইস, 4 পিস থাকবে। আর তার সাথে মাটন বিরিয়ানি রেগুলার নান দিতে দেবে, ওটার জন্য আমি বেশি এক্সাইটেড। প্রাইস নিচ্ছে 285, দেখি কেমন হয়, কীরকম ব্যাপার। চলো আমার তো আর 10 মিনিট, আমার
বিরিয়ানিটা অর্ডার করেছি নাসি করে। নাসি কোরানটা হচ্ছে এক ধরনের Just তোমাদের জন্য স্পেশাল, তোমাদের জন্য স্পেশাল সিগনেচার ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস, যেটা কিন্তু চিকেন প্রনস সার্ভ উইথ উপরে একটা এগ থাকে। তো নাসি কোরানটা আমরা জাস্ট টেস্ট করার জন্য নিয়েছি। তো এটা দেখো নাসি কোরেনটা সবচেয়ে ভালো লেগেছে টমেটোটা ওরা পুরো লোটাস শেপেড করে দিয়েছে, তোমার দেখতেই খুব ভালো লাগবে। নিচে গাজরও রয়েছে আর দেখো পুরো প্রন যেন মনে হচ্ছে এই রাইসের বিল্ডিংটাকে কেন্দ্র করে একটা প্রন পুরো ছড়িয়ে দেওয়া, উপর থেকে ফ্রাইড এগ, মানে জাস্ট একবার দেখো গাইস, তোমরা দেখতে পাচ্ছ মানে পাশে অনেকেই দেখতে এত পাচ্ছ সুন্দর অমৃতসরি খাবার চিকেন দিয়েছে একটা। খেতে কার না ইচ্ছে করে দেখো। এই দেখো অমৃতসরি চিকেনটাও চলে এসেছে, আমরা তো সবগুলো খেয়ে রিভিউ করবো। হ্যাঁ অমৃতসরি চিকেনটাও দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, তোমরা দেখো এভাবে দুটো গাজরগুলোকে এত সুন্দর রেখেছে, কোনো একটা লবস্টার টাইপেরই মনে হচ্ছে, ব্যাপার আছে। পুরো উপর থেকে মালাই ছড়িয়ে দেওয়া রয়েছে। দেখো তোমরা তো দেখো এবার নাসি কোরানটা টেস্ট করতে চলেছে, পুরো মনে হচ্ছে একটা প্রন দিয়ে সারাউন্ডিং করা একটা কিউট বিল্ডিং। আমি একটা কথা বলি, স্মেলটা কিন্তু দারুণ আসছে। ফার্স্টেই বলি, খাওয়ার আগে গন্ধটাই দারুণ মন জয় করে দিচ্ছে। দেখো রাইসের মধ্যে কি নেই, চিকেন আছে, প্রন আছে, ডিফারেন্ট টাইপ অফ ভেজিস আছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে ডিম আছে, ক্যাপসিকাম রাইসটা রয়েছে, দেখো পুরো একদম পুরো কালারফুল রাইস। টেক্সচারটা খুব সুন্দর। দেখো এগ রয়েছে, তারপরে বেল পেপারস রয়েছে, পুরো গাজর, টমেটো বিভিন্ন তোমাদের রকম আগে ভেজিস দেখালাম। আছে। আচ্ছা, সব বলো। সব কিছু তো দেখে তো ভালোই লাগছে, খেয়ে দেখি কেমন। হ্যাঁ দেখো আমার চামচটার মধ্যে প্রন চিকেন সব উঠে গেছে। দারুণ খেতে। একটা হালকা ঝাল ঝাল ফ্লেভার আছে, খুব ঝাল নয়, মিডিয়াম স্পাইসি। একটা হালকা গোলমরিচের ফ্লেভার আসছে তার সাথে, গার্লিকের একটা হালকা ফ্লেভার আছে। আর ওভারঅল খেতে একটা মানে মুখে একটা লাইট একটা ঝাল দিয়ে হিট করছে খাওয়ার পর। আর তার সাথেই ওভারঅল তোমার যে চিকেন আছে, তারপর তোমার যেহেতু তোমরা দেখতে পাচ্ছ রাইসটা প্রন হালকা আছে। রেডিশ রয়েছে, একটু তো স্পাইসি হবেই। দারুণ লাগছে। আর এটা যা মনে হচ্ছে এটার সাথে তোমরা কমপ্লিমেন্টারি পিস নিতেও পারো, ইভেন ছাড়াও তোমরা খেতে পারো, মানে এতটাই টেস্টি, এতটাই সুন্দর লাগে। ফ্রেন্ডস এবার আমি খেয়ে দেখি যে আমার কেমন লাগলো। আমার তো ফ্রাইড রাইস বিরিয়ানি থেকেও প্রিয়, তাই আমার খেতে দারুণ লাগছে। অনেকটা ফ্রাইড রাইসের মতো। একটু স্পাইসি কিন্তু টেস্টটা মারাত্মক লাগছে। আর ওরা এখানে চায়না ডিশ দিয়েছে, শেজওয়ান সস দিয়েছে, তারপরে ভেজিটেবলস, পুরো দেখো কালারফুল রাইস, মানে ডিফারেন্ট টাইপস অফ ওরা আইটেম দিয়েছে। তারপরে রাইসটাকে এত সুন্দর আর গোলমরিচের একটা ফ্লেভার আসছে না, কি সুন্দর, ওটা দারুণ লাগলো আমার। চলো একটু একটু খেয়ে দেখি। এটাও খুব সফট হয়েছে, একদম প্রপারলি ফ্রাইড হয়েছে, খুব সুন্দর টেস্টটা। আর যেটা আমার এখন মন কাটছে সেটা হচ্ছে এই টমেটোটা এত সুন্দরভাবে দুটার মতো করে রাখা, চিনতে কষ্ট হচ্ছিল চিনটা। দারুণ দারুণ। ফ্রেন্ডস আমরা খুবই এক্সাইটেড হয়ে গেছি, তোমরা তো বুঝতেই পারছো। দেখো হান্ডি বিরিয়ানিটা একদম চলে এসছে, দেখো শেপটা কত সুন্দর, পুরো একটা ছোট্ট কিউট একটা হান্ডি এই হাড়ির মধ্যে আমাদের জন্য স্পেশালি বিরিয়ানিটা রান্না করা হয়েছে। রয়েছে, মানে তোমরা জাস্ট ভাবতে পারছো, মানে দেখতে একটা লুকসটাই একটা অসাধারণ। দেখো এখানে এদের সাথে কমপ্লিমেন্টারি রায়তা রয়েছে, কিসের সাথে বলো তো, হান্ডি বিরিয়ানির সাথে। দেখো পুরো একটা এসে সাথে ওরা করে দিয়েছে। তো দেখো হান্ডি বিরিয়ানির লুকসটাই কত কিউট, একটা কিউট হান্ডি এবং তার সাথে একটা কমপ্লিমেন্টারি রায়তা। ফ্রেন্ডস দেখো হান্ডি বিরিয়ানিটা ওপেন করা হচ্ছে এবার, তো তোমরা পুরোটা নোটিস করো। ওয়াও কত সুন্দর। দেখো, তো এটাকে এবার ঢালা হচ্ছে। দেখো দেখো ওয়াও লাগছে না জাস্ট, তোমরা ফ্রেন্ডস দেখো জাস্ট ওয়াও লাগছে দেখতে। মটনের পিসগুলো দেখো কত বড় বড়, আর বিরিয়ানিটা দেখতেই তো খুব লোভনীয় লাগছে। কতটা আছে দেখো, মানে তোমরা বুঝতে পারছো প্রাইস অনুযায়ী কিন্তু কোয়ালিটি একদম বেস্ট আমার। সো ফ্রেন্ডস তোমরা দেখো বিরিয়ানিটা এবার আমরা টেস্ট করতে
রয়েছে এবং দেখো স্যালাডটা ওরা কত সুন্দরভাবে ডেকোরেট করেছে দেখো। আর রায়তাটা দেখো আমার তো দেখেই লোভনীয় লাগছে। ফ্রেন্ডস দেখো এবার ও এটা টেস্ট করছে। নাসি গোরিংটা তো খেয়ে আমার দারুণ লাগলো। দেখি বিরিয়ানিটা কেমন খেতে, আসলে জিনিস সেটা। দারুণ খেতে। দেখো রাইসগুলো দেখতেই পাচ্ছ, ঝুরঝুরে রাইস আছে একদম, খুব সুন্দর। রাইসের কোয়ালিটিটা খুব ভালো, রাইসের কোয়ালিটিটা দারুণ আছে। আর এই যে মাটনের একটা, ওরা মাটনটা অনেকটা মাটন চাপের মতোই বানিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভারে হয়েছে বিরিয়ানিটা। মানে অনেক জায়গায় তোমরা বিরিয়ানি খাবো ড্রাই রাইস, এখানে ড্রাই না, খুব জুসি একটা ব্যাপার আছে। রাইসের কোয়ালিটি একদম A+। রাইসটা তো আমি 10-এ 9-এর উপর দেবো, 9+ দেবো। এই দেখো মটনের পিসগুলো দেখো, এরকম মটনের পিস আছে। তুমি ওটা টেস্ট করো। আচ্ছা মটনটা দেখি কতটা সফট। হ্যাঁ দেখো হাতেই তো ছিঁড়ে যাচ্ছে। ওয়াও, পুরো হাতে একদম ছিঁড়ে দেখো গেল? পিঙ্ক কালারে। হাতে ছিঁড়ে গেল, কতটা সফট। পপুলার, সবাই কেন এত ভালো ভালো বলেছি, আইটেমটার ব্যাপারে আমি বুঝতে পারছি। সত্যি অসাধারণ। তাহলে বিরিয়ানিটা কি ওর্থ ইট? বিরিয়ানিটা অসাধারণ, মানে 10-এ 10 তো একদম দেওয়াই যাচ্ছে। একদম অনেস্ট রিভিউটা একদম শেষে গিয়ে আমি দেবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? স্পেশালি চিকেনটাও কি সুন্দরভাবে সার্ভ করেছে, পুরো একটা গাজরগুলো পিসগুলো তোমাকে দেখায় কীরকম পিস আছে। 4 পিস আছে। হ্যাঁ এরকম সাইজের 4টে পিস, আমি আরও স্মল ভেবেছিলাম। মোটামুটি ভালোই পিসগুলো আছে। হ্যাঁ চিকেনগুলো দেখো বেশ জুসি আছে। কতটা সফট আছে, চিকেনটাও আমাদের ভালো তাই না? ওয়াও, চিকেনটাও তো টু সফট লাগছে। কত সফট, চিকেন মাটন সবই তো সফট এখানে। দারুণ। কিন্তু চিকেনটা এমনি খেয়ে আমি চিকেনটা তো খাবোই, আমি চিকেনটা আগে খাই ওটা। দারুণ। এটা বুঝতে পারছো বাটারটা দিয়েছে বলে একটা বাটারি ফর্মুলা এখানে শুরু হয়েছে, একটা বাটারি একটা ফ্লেভার আসছে, তার সাথে হালকা একটা টক টক একটা ফ্লেভার আসছে। ফ্রেন্ডস এবার আমি এটা টেস্ট করে জানাই যে আমার কেমন লাগলো। জাস্ট দাদা বৌদির থেকেও আমার ভালো মনে হলো। কি বলিস, দাদা বৌদির থেকে ভালো লাগছে? হ্যাঁ, মানে এত সুন্দর স্পাইসটা একদম কি বলবো, মানে স্পাইসটা পারফেক্ট হয়েছে। অ্যাকচুয়ালি আমি অনেস্ট রিভিউতে যেটা বলতাম তুই সেটাই এখানে বলে দিবি। মানে কি বলবো, স্পাইসটা মানে রাইসের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছেছে। মানে কি বলবো, মনে হচ্ছে এটা খেয়েই যায়, ফ্রেন্ডস থামবো না, আমার আর ইচ্ছা করছে। রাইসের কোয়ালিটিটাও খুব সুন্দর না? দারুণ লাগছে। এই তুমি শেষ করলে হবে না, আমিও খাবো। মানে একটা প্লেট বললেও হয়তো কম, মানে বলে না যে খুব বেশি পারফেক্ট, মানে দারুণ। ফ্রেন্ডস চলো আমরা তোমাদের মাটনটা টেস্ট করে দেখে। এই হলো কেমন। আমি আর কথা বলতে পারছি না, মনে হচ্ছে হেভেনে মানে স্বর্গে বিরাজ করছে। মানে এত সফট, এত সুন্দর। তাহলে কি বলো, টাকাটা উসুল তো 285 টাকা? একদম, মানে এখানে আমি বারবার এই বিরিয়ানিটাই খাবো, আর দাদা বৌদিতে যাবো না, আর আজকের অন্ত আমার অত ভালো লাগে না। দারুণ লাগছে, মানে জাস্ট অসাধারণ। মানে এত সফট মটন, এটা কি হতে পারে আদৌ? মানে আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি সত্যি খাচ্ছি, তোমরাই বলো। ওয়াও, মানে আমি জাস্ট আর কন্ট্রোল করতে পারছি না মাটনটা। মানে এই আর খেতে হবে না, আমি খাবো মাটনের ব্যাগ। এই রাখো রাখো, এবার আমি খাবো। এবার চিকেনটা দেখাই, দেখো গ্রেভিটা দেখো কি সুন্দর, ওপরটা একদম মালাই দেওয়া রয়েছে, দেখো কি সুন্দর একদম, দেখো খুব ক্রিমি ফ্লেভার। দেখো। চলো এবার আমি এটা টেস্ট করছি। আমার কোনটা থেকে কোনটাকে বন্ধু পাবি বলো না, প্রত্যেকটাই মনে হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এটা মানে টু পাঞ্জাবিদের হাতে চিকেন
হাতে জাদু আছে মনে হচ্ছে, বলো? তো বেশ, তখন আমি রায়তাটা দিয়ে টেস্ট করে তোমাদের জানাই কেমন দেখো রায়তাটা। রায়তাটা দামি এসছে কেমন? চলো রায়তাটা দিয়ে টেস্ট করা যাক কি আছে। রায়তা বেসিক্যালি ওরা ইয়োগার্টের সাথে বিভিন্ন রকম প্রিপারেশন দিয়ে মিক্সিং করে। বেরেস্তা দিয়েছে দেখো বিরিয়ানিতে, আবার এটা বেরেস্তা আছে। তাহলে আমরা ওভারঅল কি কি নিয়েছিলাম চলো একবার দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই হান্ডি বিরিয়ানি মাটন। ওয়াও, লুকসটা দেখেছো? তোর যেটা বলা, রেস্টুরেন্টের স্টাফ থেকে ম্যানেজার সকলেই খুব ওয়েল বিহেভড ছিল, ম্যানার্ড ছিল এবং সকলেই খুব হেল্প করেছে আমাদের ব্লগটা শুট করতে। যেহেতু ভিতরে ছোট অ্যাম্বিয়েন্সে কিভাবে ব্লগটা পারফেক্টলি শুট করা যায় ওরা খুবই হেল্পফুল ছিল এবং খুবই ভালো ওরা। তো দেখো এটা হচ্ছে সেই চিকেনটা। তো তোমরা পারলে অবশ্যই কিন্তু একবার এই রেস্টুরেন্টটাতে ভিজিট করে যেও আর আমাদের কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো এটা হচ্ছে নিক্কা পাঞ্জাব, ডিটি রোড, ছোট গেট, লিলুয়া। তোমরা বেলুড় দিয়েও আসতে পারো, বেলুড় স্টেশন থেকে, অথবা তোমরা বালি থেকেও টোটো করে আসতে পারো। দেখো বন্ধুরা, আজকে কত একটা রেয়ার আইসক্রিম কালেকশন করেছি। এটা হচ্ছে ক্রিম মিলের ব্লু লেগুন ফান্টুরি, তোমরা দেখতে পাচ্ছ? একদমই পাওয়া যায় না, রেয়ারে পাওয়া যায়। দোকানে অ্যাভেলেবেল থাকে না। তো আজকে জানি না, খুব লাকটা হয়তো খুব ভালো ছিল, তাই জন্য পেয়ে গেছি ক্রিম মিলের এই ব্লু লেগুনের ফান্টুরি আইসক্রিমটা। তো চলো স্টার্ট করা যাক। মাত্র 10 টাকা দাম। ওয়াও, মানে টেস্টটা জাস্ট বড় রেস্টুরেন্টের ব্লু লেগুনের মতোই খেতে। মানে 10 টাকায় এত ভালো একটা আইসক্রিম, মানে জাস্ট ভাবাই যায় না। আমি কিন্তু পুরোটাই শেষ করে দেবো, ও আর পাবে না। না 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 না, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, আমি খাবো। পুরোটা শেষ করে দিলাম। পুরো ভেতরে ক্রিম বেরিয়ে যাচ্ছে, ভেতরে তো ভেতরে ক্রিম আছে। ভেতরে দেখো একটা ব্লু কালারের জেলি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি ফিরছি। তোমাদের অনেস্ট রিভিউটা দিয়ে দিই। দেখো, ও বললো যে দাদা বৌদির মতো, আমি বলবো না, দাদা বৌদির মতো না, দাদা বৌদির থেকে থেকেও বেশি ভালো। বললো, ঠিক আছে। আমি ভালো। দেখো অতটা কম্পারিজন করবো না, দাদা বৌদি আমার খুব ভালো লেগেছিলো, ঠিক আছে। আমি শুধু একটা জিনিসই বলবো, এরকম আন্ডার রেটেড কিছু জায়গায় এসে খেয়ে দেখো, তোমরাই কম্পেয়ার করে বলো যে কেমন খেতে। দাদা বৌদির লেভেলে আমি বলবো দাদা বৌদির কাছাকাছি অবশ্যই। প্রত্যেকটা আইটেম দারুণ। নাসি গোরেন্টো অনেকটা ফ্রাইড রাইস টাইপের ইন্দোনেশিয়ান খাবার, ওটা খুব ভালো। ওটা ফুল মিল, ওটা তুমি নিলে আর তোমাকে সাইড ডিশ লাগবে না। আর বিরিয়ানিটাও আমরা খালিই খেয়ে নিচ্ছিলাম, এতটা জুসি ছিল ফ্লেভারটা। অমৃতসরি চিকেনটাও খুব ভালো। শুধু একটা জিনিসই বলার, ওই যে বললো না দাদা বৌদি থেকেও ভালো, আমি একটা জায়গা অপোজ করবো, সবই ভালো। হ্যাঁ, বাঙালি মানে এগ, একটা আলু থাকবে, এগুলো আরও ভালো লাগে। কিন্তু আমি দেখো একদম প্রথমেই বলতাম ডিম নেই বা তোমার আলু নেই কেন, মানে যখন আমি পজিটিভ রিভিউ দিচ্ছিলাম ওখানে তখন বলতাম। কিন্তু সত্যি কথা বলতে বিরিয়ানিটা ইটসেলফ এত মারাত্মক খেতে লেগেছে, এত সুন্দর খেতে লেগেছে, আলু ডিমের কথা আমি ভুলেই গেছিলাম। সত্যি? তো সাধারণত হান্ডি বিরিয়ানিতে মনে হয় একটা যায় না, মানে ওই ছোট্ট একটা হাঁড়ির মধ্যে রান্না করা হয়, তো ওই জন্যই হবে মেবি। কিন্তু টেস্ট ওয়াইজ ইট ওয়াজ ভেরি ভেরি নাইস। আচ্ছা হ্যাঁ, ওটাই যে তোমরা এসে একবার ট্রাই অবশ্যই করো। যদি খারাপ লাগে, কিছু লাগে, আমাকে বলবে। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো, আমি এইটুকু বলতে পারি কনফিডেন্সলি, যদি খারাপ লাগে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের বিরিয়ানিটা দারুণ লাগবে। ইভেন অনেকের আরসালান আমিনিয়ার থেকেও ভালো লাগতে পারে। আর আমাদের কে বলে তো দাদা বৌদির থেকে ভালো লাগলো কিনা? হ্যাঁ, সব হচ্ছে। আইটেমই ভালো ছিল ফ্রেন্ডস। মানে এদের চিকেন বলো বা এদের নাসি গোরেন্টা বলো, সব চিকেনটা পুরো মাখন। নাসি গোরেন্টা অবশ্যই ট্রাই করো, কারণ কি বিরিয়ানি তোমরা অনেক জায়গায় খেয়েছো, যেহেতু এই লেভেলে হান্ডি বিরিয়ানি খেয়েছো কিনা আই হ্যাভ ডাউট, বাট নাসি গোরেন্টা খুব একটা রেস্টুরেন্টে পাওয়া যায় না, অবশ্যই ট্রাই করো। বিরিয়ানির মাটনটা ছিল মানে জাস্ট ওয়াও ছিল, মানে দারুণ। মানে মনে হচ্ছে আমাকে যদি মাটনই দিয়ে দিত তার দশটা আহা, আর কিছু খেতাম না। ঠিক আছে, ওভারঅল তো আমাদের খুব ভালো লেগেছে। চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে দেবে। একটুখানি দেখে পালিয়ে যাচ্ছ, তাদের কিন্তু একদম ঠিক করছো না। হ্যাঁ, পুরোটা না শুনলে একদম কিছু বুঝতে পারবে না, একদম A to Z দেখবে। আর হ্যাঁ, শেয়ার করো বন্ধুদের মধ্যে ভালো করে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বেল আইকনটা প্রেস করে দেবো। কারণ অনেক সাবস্ক্রাইবারদের কাছেও আমাদের ভিডিও পৌঁছচ্ছে না, আমি যেটা বুঝতে পারছি। অনেকে আমাকে জানিয়েছে যে তোদের ভিডিও আসছে না, আমার ফ্রেন্ডরা যারা কয়েকজন, ঠিক আছে। তো ওইটাই, মানে বেল আইকনটা প্রেস করতে হবে, না হলে যাবে না। চলো বাই। চলো বাই, স্টে হ্যাপি, স্টে টিউন।